সপ্তম দফার ভোট মিটতেই বিভিন্ন সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। অধিকাংশ সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে আসন সংখ্যা এবং ভোট শতাংশ দুটি ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেবে বিজেপি। বিজেপির আসন সংখ্যা গড়ে 22 থেকে 30-এর মধ্যে দেখানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা দেখানো হয়েছে গড়ে 13 থেকে 20টি। যদিও বুথ ফেরত সমীক্ষাকে ভুয়ো বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একই ধরনের সুর শোনা গিয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে দলের বড় মেজো নেতাদের মুখে। এরই মধ্যে নিজের এক্স হ্যান্ডেলে দলের ফল কেমন হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের আইটি এবং সোশ্যাল মিডিয়ায় সেলের প্রধান তথা তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এই মতামত তার একান্ত ব্যক্তিগত বলে জানিয়েও দিয়েছেন তৃণমূল যুব নেতা। দেবাংশুর দাবি তৃণমূল পাবে 25 থেকে 27টি আসন, ভোট শতাংশ থাকবে 44 থেকে 46-এর মধ্যে। তৃণমূল যুব নেতার দাবি বিজেপি পেতে পারে 14 থেকে 16টি আসন, ভোট শতাংশ থাকবে 40 থেকে 42-এর মধ্যে। কংগ্রেস বাম জোট আসন সংখ্যা হতে পারে 0 থেকে 1টি, ভোট শতাংশ 9 থেকে 11-র মধ্যে। অন্যান্যরা খাতাই খুলতে পারবে না। অন্যান্য দলগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF। দেবাংশু ভট্টাচার্যের এক্স পোস্ট আপাত দৃষ্টি দেবাংশুর পোস্ট দেখলে মনে হতে পারে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, দলের ফল বেশ ভালো হচ্ছে, কিন্তু ভোট শতাংশ বিশ্লেষণ করলেই অন্য চিত্র উঠে আসবে। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল 48.02% ভোট পেয়েছিল, অন্যদিকে বিজেপি পেয়েছিল 38.15% ভোট। কিন্তু দেবাংশুর দাবি অনুযায়ী এবারের লোকসভা ভোটে তৃণমূল পেতে পারে 44 থেকে 46% ভোট, আর গেরুয়া শিবিরের ঝুলিতে যেতে পারে 40 থেকে 42% ভোট। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ কয়েক শতাংশ কমছে তৃণমূল কংগ্রেসের ভোট আর বাড়ছে বিজেপি ভোট বা বলা ভালো জনসমর্থন। 21-এর বিধানসভা ভোটের পরই রাজ্য জুড়ে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পে প্রথম জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের মাসে 1000 টাকা করে দেওয়া হতো। কয়েক মাস আগে এই টাকা বাড়িয়ে যথাক্রমে 1000 এবং 1200 করা হয়েছে। লোকসভা ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের গুণগান গেয়েছেন। বিজেপি এই প্রকল্প চাইলেও বন্ধ করতে পারবে না বলে দাবি করেছেন তারা। একই সঙ্গে ভোটের প্রচারে বিজেপি বিরুদ্ধে 100 দিনের টাকা আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ তুলছেন মমতা অভিষেক। সোজা কথায় বললে তৃণমূলের দাবি বাংলার প্রতি বঞ্চনা করছে মোদী সরকার। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে 1 কোটিরও বেশি মহিলাকে মাসিক আর্থিক সাহায্য, বাংলার প্রতি বিজেপি বঞ্চনা নিয়ে লাগাতার প্রচারের পরেও যদি তৃণমূলের ভোট শতাংশ 21-এর বিধানসভা ভোটের তুলনায় কমে, তাহলে সেটা তো আদতে দলের ক্ষেত্রে হতাশাজনকই হবে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।